আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমি একটি ঐতিহাসিক স্থানে এসেছি এবং একটি ঐতিহাসিক জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন অবস্থান করছি মদিনা থেকে 100 কিলোমিটার দূরত্বে বদরের রোডে। এখানে আমরা একটি কূপ দেখতে পাচ্ছি। বিভিন্ন হজযাত্রীগণ এই কূপের পানি তুলছেন। এটি সাধারণ কোনো কূপ নয়, এটি হলো বীরে শেফা। শেফা মানে আরোগ্য। এই যে ভিতরে, কূপের ভিতরে দৃশ্যটি দেখুন, বেশ অনেক নিচে এটার পানি। কূপটির নাম বীরে শেফা, অর্থাৎ শেফার কূপ, আরোগ্য লাভের কূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পথ দিয়ে মক্কায় গিয়েছেন বা বদরে গিয়েছেন, তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির সন্ধান করতে করতে এখানে এসে এই কূপের সন্ধান পান। কিন্তু পানিটি ছিল বেশ লবণাক্ত পানি, যেটি সাধারণত মুখে পান করার যোগ্য ছিল না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে, জিহ্বা থেকে থুতু মুবারক এই কূপের মধ্যে নিক্ষেপ করেন। একটু থুতু মুবারক এই কূপের ভিতরে নিক্ষেপ করার পর কূপের পানি উপরে উঠে আসে, ভালোভাবে যেন সাহাবাগণ তুলতে পারেন। এবং বড় মওজেজার ব্যাপার যেটি হলো, এই লবণাক্ত পানি তখন এটি মিষ্টি পানি হয়ে যায়। এটি শেফার রয়েছে, অর্থাৎ কূপের পানিটি শেফা নয়, মূল শেফা হলো রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের সর্দার, তার মুখের থুতু মোবারক ছিল আসলে শেফা। সেই থুতু মোবারকের পানিতে যখন পড়ল, এই পানি সুমিষ্ট পানি হয়ে গেল, এটি পানযোগ্য হয়ে গেল। তখন সমস্ত সঙ্গীয় সাহাবিগণ এখান থেকে পানি পান করে। এটি এই যে দেখতে পাচ্ছেন, এখানে দড়ি দিয়ে ভিতরে মশক দেওয়া আছে, দড়ি দিয়ে লোকজন পানি তুলছেন, তুলে তুলে এখানে পানি পান করছেন। এটি এই যে কূপের ভিতরের দৃশ্য, বেশ অনেক নিচে কূপটির পানি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য এই কূপটি দেখানোর উদ্দেশ্যে আজকে এই বদরের প্রান্তরে গিয়েছিলাম এবং এই কূপের এখানে এসেছি। আজকে আমাদেরকে এই বীরে শেফাতে নিয়ে যিনি এসেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি হলেন বাংলাদেশের কুমিল্লার তিতাস থানার জাদ্দার বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, সমাজসেবক জনাব শরীফুল